প্রণাম অসুররাজ। অসুররাজ, অসুর কন্যা হওয়ার জন্য আমাকে আবার শাস্তি দেওয়া হলো। এবার আমি কি করব? পুত্রী, তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত। সেই জন্য আমি তোমার সাহায্য করব। দেবী পৌলমী এখনো এলেন না যে? আমার কেমন সন্দেহ হচ্ছে। আমাদের একবার ভেতরে গিয়ে দেখা উচিত। চলো। আমাদের ব্রহ্মদেবকে জানানো উচিত। প্রণাম ব্রহ্মদেব। দেবী পৌলমী অদৃশ্য হয়ে গেছেন। এই অপূর্ব স্থান বিশেষ করে আমি তোমার জন্য বানিয়েছি। এখানে তুমি শান্তিতে থাকো। কোনো দেবতা তোমার কোনো রকম কার্যে হস্তক্ষেপ করতে পারবে না। অসুররাজ, আমাকে রক্ষা করার জন্য আর এত সুন্দর ব্যবস্থা করার জন্য কোটি কোটি ধন্যবাদ। পুত্রী, এখান থেকে তুমি সমগ্র ব্রহ্মাণ্ডের উপর দৃষ্টি রাখতে পারবে, কিন্তু তোমার অনুমতি ছাড়া তোমাকে কেউ দেখতে পাবে না। আপনার এই সহযোগিতার ঋণ আপনার আসরিক শক্তিকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে প্রচারিত করার জন্য আমি দায়িত্ব নিলাম। পুষ্পাদি, সন্তোষী ম্যাডাম কে আছেন? আমি সন্তোষী, বলুন। ম্যাডাম, এটা আপনার জন্য। আমার জন্য? এটা ওয়াও, কি সুন্দর ফুলগুলো! কে দিয়েছে? কে পাঠিয়েছে এটা? জানি না ম্যাডাম, হয়তো এখানে লেখা আছে। দিদি, দেখো না, ওখানে কার নাম লেখা আছে? হ্যাঁ, ইংরেজিতে লেখা আছে। ওতে থ্যাংক ইউ লেখা আছে। আচ্ছা, তার মানে এই ফুল আর্য দাদাই দিয়েছে। সন্তোষী, আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাইছিলাম। আর তোমার তো ফুল খুব পছন্দ না, তাই আমি তোমার জন্য ফুল অর্ডার করেছিলাম। আরে দিদি, আর্য দাদা তোমাকে এত সুন্দর ফুল দিল, তুমি ভালো করে দেখলেও না? যে ফুলের সুগন্ধ থাকে না না, সেই ফুল কেউ পছন্দ করে না। ফুল দেওয়ার আইডিয়াটাও ফেল করলো। বুঝতে পারছি না কি করে আমি সন্তোষীর রাগ ভাঙাবো। দাদা, তুমি টেনশন করো না,
আমরা অন্য কিছু ট্রাই করে দেখব। দেখবে কোনো না কোনো ভাবে দিদির রাগ ঠিক ভেঙে যাবে। আমি আছি তো, ছোট প্যাকেট বড় ধামাকা। হ্যাঁ, মম, এবার আমি আর সহ্য করতে পারছি না। এই রুদ্রাক্ষী তো সবসময় সন্তোষী আর আর্যকে একসঙ্গে করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মম আমি এটা বুঝতে পারছি না যে আর কি প্ল্যান করব যে এই রুদ্রাক্ষী বাড়ি থেকে চলে যায়। তৃষ্ণা, ভাবলেই যখন কাজ হয়ে যাবে তখন প্ল্যান করার দরকারই বাকি। আমাদের কাছে যেমন ওই চমৎকারী লকেটটা ছিল, ঠিক তেমনই এখন তোমার এই গর্ভের সন্তান আছে। ব্যাস, ওকেই বলো। দেখেছো তোমার মা আর তোমার উপরে কত অত্যাচার হচ্ছে। মনে তো হচ্ছে তোমার মাথাটাই ফাটিয়ে দিই। হ্যাঁ মম, আমি তো ভুলেই গেছিলাম। একটি গাছ শুকিয়ে যাওয়ার পরে তাকে পুনরুজ্জীবিত করা কঠিন কার্য হয়। সম্পর্ক গাছের মতোই হয়। সন্তোষীর স্বামী নিজের সম্পর্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, যা ওর সর্বদা করা উচিত। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা, প্রণাম গো মাতা। বলুন দেবর্ষি, কি প্রয়োজনে আজকে আপনার আগমন? নারায়ণ নারায়ণ। মাতা, দেবী পৌলমী, ওনার বিরুদ্ধে এবার দেবলোকের বিচারালয়ের আদেশের অমান্য করার জন্য বিচার চলবে। শীঘ্র খোঁজ করো যে দেবী পৌলমী কোথায় আছেন, কারণ ওনাকে শীঘ্রাতিশীঘ্র শাস্তি দেওয়া আবশ্যিক হয়ে পড়েছে। কিছু করুন মাতা, শীঘ্র কিছু করুন মাতা। দেবী পৌলমী তো নিজের সমস্ত সীমা পার করেছেন। নারায়ণ নারায়ণ। হ্যাঁ মাতা, আপনি সত্যি বলছেন। আর আমিও পরম পূজনীয় পিতামহ ব্রহ্মদেবের এই সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। উনি আপনার কাছে অনুরোধ করেছেন মাতা, আপনি শীঘ্র অতি শীঘ্র দেবী পৌলমীর খোঁজ করুন। আপনি ওনার শেষ আশা মাতা। আমারও আপনার কাছে একটাই অনুরোধ মাতা, দেবী পৌলমীকে খোঁজ করুন মাতা। অন্যথায় সব সময়ের মতো এবারেও উনি একটা অনর্থক করে বসবেন। অবশ্যই দেবর্ষি, আমি এই কার্য আনন্দের সাথে করব। নারায়ণ নারায়ণ। ধন্য আপনি মাতা, ধন্য আপনি। আপনার লীলা সবার থেকে আলাদা মাতা। এখন সবাই ঘুমোচ্ছে। আমরা দুজন খেলবো, ঠিক আছে? আগে আমি তোমার চুল ঠিক করে দিই। আজ তুমি যত খেলতে চাও খেলে নাও, কারণ যখন আমার বাচ্চা খেলাটা খেলবে তখন তোমার সব খেলা শেষ হয়ে যাবে। নিজের শিশুর মাধ্যমে তুমি নিজের সকল কষ্ট দূর করতে পারো তৃষ্ণা। ধৈর্য ধরে কার্য করবে, তাহলে আর্য তোমারই হবে। মম, তুমি গিয়ে ঘরের লোকেদের উপর নজর রাখো, আর যদি কেউ আসে তাহলে আমায় ইশারা করে দিও।
দেখো ওকে, এই হলো আমাদের শত্রু। এর জন্যই তোমার বাবা তোমার থেকে দূরে চলে যাচ্ছে। আমি চাই যে এক্ষুনি এই মাত্র এর ঘাটটা ভেঙে যাক। গোমাতা, সমস্ত দেবলোকে খোঁজ করার পরেও দেবী পৌলমীর কোনো সন্ধান পেলাম না। কিন্তু ওখানে ধ্বনি তরঙ্গ থেকে স্পষ্ট খবর আসছে যে দেবী পৌলমী এখানেই আছেন। দেবী সন্তোষী, আপনার সমস্ত প্রয়াস ব্যর্থ হবে। শীঘ্রই সম্পূর্ণ পৃথিবী লোক থেকে আমি আপনার সমস্ত ভক্তের নাশ করে দেব, যার সূচনা এই বালিকার থেকে হবে। আমার পুতুলটা কি করে ভেঙে গেল? আর এটা কিভাবে পড়ে গেল? আমার শক্তির দ্বারা সন্তোষী আর আর্যর ওপর প্রভাব পড়ল, কিন্তু এই বালিকার ওপর কোনো প্রভাব পড়ল না। মা, মনে হচ্ছে অসুররাই দেবী পৌলমীকে অদৃশ্য হতে সাহায্য করেছে। যদি তাই হয় তাহলে কোনো অসুরই ওনার ব্যাপারে আমাদের জানাতে পারে। কিন্তু কোনো অসুর দেবলোকের কাউকে কেন সাহায্য করবে মা? কোনো অসুর নিশ্চয়ই আছেন গোমাতা, যিনি আমাদের সহায়তা করবেন। এবার আমি কার সাথে খেলবো? যাই হোক, কোনো ব্যাপার না, আমি তোমার বোনের সাথে খেলবো। আজ আমার বাচ্চা আমাকে সাহায্য কেন করলো না? মম, কি হয়েছে? তুমি ঠিক আছো? না, এই ফুলদানিটা পায়ের ওপর পড়লো। চলো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, চলো। মা, আমরা এরকম নির্জন স্থানে কেন এসেছি? গোমাতা, এখানে আমরা আমাদের সমস্যার সমাধান খুঁজে পাব। আপনি কোন সমাধানের কথা বলছেন? এই হচ্ছে সেই সমাধান গোমাতা। বজ্রমুষ্টি, জাগো। মা অসুরলোকের বজ্রমুষ্টিকে কেন আহ্বান করছেন? উনি তো ভস্ম হয়ে গেছেন। বল, কে তুই? আর দেবলোকে এইভাবে প্রবেশ করার সাহস কি করে হলো?
আমি আপনাকে কিচ্ছু বলবো না। বজ্রমুষ্টি, তুমি আমায় প্রতিজ্ঞা করেছিলে যে যখনই প্রয়োজন পড়বে তুমি আমায় সাহায্য করবে। আচ্ছা, তার মানে বজ্রমুষ্টির মাধ্যমে মা দেবী পৌলমীর খোঁজ করবেন। আদেশ দিন মা। দেবী পৌলমী অসুর লোকে লুকিয়ে আছেন। আমাকে বলুন উনি কোথায় আছেন। কিছুক্ষণ সময় দিন মা। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মা দেবী পৌলমী পাতাল লোকে অসুর রাজের বানানো মায়াবী মহলে লুকিয়ে আছেন। দেবী পৌলমী অন্য কোনো ষড়যন্ত্র করবেন তার পূর্বে এই খবর আমায় ব্রহ্মদেবকে দিতে হবে। প্রণাম ব্রহ্মদেব। পিতামহ, আমি ক্ষমা প্রার্থী যে আমি আপনার ধ্যান ভঙ্গ করলাম, কিন্তু দেবী পৌলমীর সঙ্গে যুক্ত একটি আবশ্যিক খবর আপনাকে দিতে হবে। অসুর রাজের এত বড় সাহস যে উনি দেবলোকের অপরাধী দেবী পৌলমীকে আশ্রয় দিয়েছেন। আমাকে অতি শীঘ্র অসুর রাজের সাথে সাক্ষাৎ করতে হবে। কিন্তু দেবলোকের সন্দেহ অনুসারে আপনি ওনার আবাহন এই ব্রহ্মলোকে করতে পারবেন না। দেবী সন্তোষী, আপনি ঠিক কথা বলেছেন। অসুর রাজের সাথে আমি অন্য কোনো স্থানে সাক্ষাৎ করব। খেয়াল না করলে কেউ ঠিক করে কাজ করে না। হে ভগবান, এত ধুলো কেউ দেখতে পায় না। আমি যখন চলে যাব তখন কি অবস্থা করবে এই বাড়িটা, এটা সবাই মিলে। মনোহর দা, কি হলো? কি ভাবতে ভাবতে যাচ্ছিলে? আমার পা। এক কাজ করো, তুমি যাও গিয়ে বিশ্রাম করো। ওঠো ওঠো, সাবধানে। গোলাপ দাকে বলো কিছু একটা ওষুধ দিতে। অসুররাজ, শীঘ্র আমার সম্মুখে প্রকট হন। অসুররাজ, শীঘ্র, অতি শীঘ্র আমার সম্মুখে প্রকট হন। অসুররাজ, অসুররাজ, অসুররাজ আমার সম্মুখে প্রকট হন।